40তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী যুব সেনা ঢাকা মহানগরী আয়োজিত আজকের আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী যুব সেনা ঢাকা মহানগরী সংগ্রামী সভাপতি যুবনেতা অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারওয়ার, সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরীর সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা মৌলানা আব্দুল হাকিম ভাই, উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী যুব সেনা ঢাকা মহানগরীর সহসভাপতি যুবনেতা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা আজাদ হুসাইন এবং বাংলাদেশ ইসলামী যুব সেনা ঢাকা মহানগরীর সহসাংগঠনিক সম্পাদক যুবনেতা হাফেজ আলামুল হুদা জুনাইদ এবং সহ দপ্তর সম্পাদক যুবনেতা শেখ ফরিদুল ইসলাম সহ সম্মানিত উপস্থিতি রাহমানি ও রাহমাতুল্লাহ, সবাইকে বাংলাদেশ ইসলামী যুব সেনা ঢাকা মহানগর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং বাংলাদেশের মানুষের প্রয়োজনে তাদের অধিকার নিয়ে বাংলাদেশ ইসলামী যুব সেনা কথা বলেছে। 2 বছর আগেও 23-21 সালে ঢাকা মহানগর যুব সেনা ভালো একটা প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করেছিল। সরওয়ার ভাইয়ের উপস্থিতিতে ওইখানে ভালো একটা কথা বলেছে, নৈতিকতার বিপ্লব ছাড়া এই প্রক্রিয়া। তো আজকে ঢাকা মহানগর থেকে আমরা সংখ্যা কম হতে পারি, আকিদায় হৃদয়ে যে গতি আমাদের ইনশাল্লাহ বাংলাদেশের যেই ধারা দ্বার বাঁধতে চলে আসছে, ইয়াবা মদ দুর্নীতি মানে একটা মেজারমেন্ট হয়ে গেছে। হাউ মাচ মানি এন্ড পাওয়ার ইন ইউর পকেট, ইট ইজ দ্য মেজারমেন্ট অফ দ্য সোসাইটি। স্বপ্নের একটাই জায়গা, মরণের আগে 3 জন মোমবাতি স্লোগানে রাষ্ট্র থাকতে পারি। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী যুব সেনা জিন্দাবাদ। সঠিক পথ ও মত, সে পথ ও মতে থাকলেই আপনারা পাবেন। আসুন বাংলাদেশ ইসলামী যুব সেনার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা শপথ নেই আমাদের জীবনকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পথ ও মতে আমরা সাজাবো। এই পথ ও মতে সাজাতে গিয়ে সর্বপ্রথম আমার নিজেকে আমরা পরিবর্তন করব। আমার পরিবর্তনের মাধ্যমে আমার পরিবার, আমার সমাজ, আমার পাড়া, আমার মহল্লা, আমার রাষ্ট্র পরিবর্তন হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আওয়ামী লীগ সরকারের 14 বছরের ইতিহাসে 14,00,000 কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে এবং গতকালকে একটা নিউজ দেখলাম সুইস ব্যাংকে প্রায় 88% টাকা বাঙালিরা তুলে নিয়েছে। কেবলমাত্র স্বল্প সংখ্যক টাকা সুইস ব্যাংকে রক্ষিত আছে, কিন্তু আমাদের কষ্ট টাকাগুলো যাচ্ছে কোথায়? আমার ধারণা হলো সেই টাকাগুলো আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত বাংলাদেশ ইসলামী যুব সেনা ঢাকা মহানগর আয়োজিত আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মানিত প্রধান অতিথি আমার সম্মানিত সহযোগিতা ভাই, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদিগকে এতগুলি মতবাদ অতিক্রম করে আমাদেরকে সমবেত রেখেছেন। সেই জন্য লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিনের নিকট। তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ আর সালাম প্রেরণ করছে সেই মহামানবতার মুক্তির দূত জাহানের বাদশাহ তাজদারি মদিনা সরকারে কামনাইন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের প্রতিষ্ঠাবার্ষিকীকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে সেই যাদের তাজা রক্ত বাংলার রাজপথে বিলিয়ে দিয়ে এদেশে সুন্নিয়তকে প্রতিষ্ঠিত করেছেন, যাদের তাজা রক্তের প্রতিটি কণিকায় আজকে সারা পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামী ফ্রন্ট, ইসলামী যুব সেনা, ইসলামী ছাত্র সেনা প্রতিষ্ঠা লাভ করেছে। সেই রফিক, হালিম, লিয়াকত, হামিদুল্লাহ খান, বাবু, টিপু সহ আমাদের নুরুল ইসলাম ফারুকী ভাই সহ আরো যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা এই সংগঠনের জন্য রক্ত দিয়েছেন, সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আজকে শুধু একটি কথা বলবো, এই প্রতিষ্ঠাবার্ষিকীতে যে বিশেষ করে আপনারা জানেন
বাংলাদেশের মধ্যে কিছুদিন পূর্বে ইসলামিক ফ্রন্টের উদ্যোগে আপনার ঢাকা সহ প্রত্যেকটি বিভাগে বিভাগীয় সমাবেশ হয়েছে এবং কেন্দ্রীয় সমাবেশ হয়েছে। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন কেন্দ্রীয় সমাবেশ করলে কোনো সংগঠন 8-6 মাসের ভিতরে কোনো সমাবেশ করা সম্ভব হয় না, কিন্তু একমাত্র ইসলামী ছাত্রসেনা, ইসলামী যুবসেনা, ইসলামিক ফ্রন্টের কর্মীরা নিজ উদ্যোগে নিজের পয়সা খরচ করে সমাবেশে উপস্থিত হয় বলে ইসলামী ফ্রন্টের করা সমাবেশ করা সম্ভব হয়েছে। কেন্দ্রীয় সমাবেশের পরেই প্রত্যেকটি বিভাগীয় সমাবেশ করা হয়েছে এবং অত্যন্ত সফলতার সহিত সেই সমাবেশগুলো হয়েছে। কিছুদিন পূর্বে যুবসেনার কেন্দ্রীয় সমাবেশ হয়েছে এবং আল্লাহর অশেষ রহমতে সর্বকালের স্মরণকালের শ্রেষ্ঠ সমাবেশগুলো হয়েছে। সেটার মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা যেটা ছিল, বর্তমানে সব জায়গায় সবচেয়ে বেশি ভূমিকা ছিল বাংলাদেশ ইসলামী যুবসেনা ঢাকা মহানগরের। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, ঢাকা মহানগর যে কোনো কর্মসূচি নিলে 15 দিন আগের থেকে পরিকল্পনা নিলে সেই পরিকল্পনার যে প্রোগ্রাম হয় সেটা হলো এখন বর্তমান ইতিহাসে ইসলামী ছাত্রসেনা, ইসলামী যুবসেনা, ইসলামী ফ্রন্টের সব বিভাগের থেকে স্মরণকালের প্রোগ্রাম আমাদের যুবসেনার হয়। আমি যুবসেনার নেতৃবৃন্দকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যেমনিভাবে সুনাম অর্জন করেছেন আপনারা যদি কার্যক্রম করেন সেইভাবে কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নেবেন। না হয়তো আমি বিনীত অনুরোধ রাখবো খুব দ্রুত কাউন্সিল দিয়ে যার আপনাদের দায়িত্বগুলা যাদের কাছে দিলে সংগঠন আপনাদের মতো চালাবে তাদের কাছে সংগঠনটা হস্তান্তর করেন। আপনারা যে হাতে সংগঠন করেছেন সেই হাতে যেন সংগঠনের বদনাম সৃষ্টি না হয়, এই পর্যন্ত আমরা যে সুনামগুলো অর্জন করেছি সেই সুনামগুলো যেন আমরা ধরে রাখি। বিশেষ করে আমি বলবো, আজকে সমাজের প্রতি তাকালে দেখা যায় জাহিলিয়াতের যুগে যেমনি ভাবে মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজারি, খুন, কাদাপি, নারী নির্যাতন, নারী হত্যা ও ম্লান বিরাজমান করেছিল, যখন এই সমাজ থেকে নারীদেরকে পণ্য হিসাবে ব্যবহার করা হতো, নারীদেরকে পুতুল হিসাবে ব্যবহার করা হতো, নারী জন্মগ্রহণ করলে মনে হতো যে এর চেয়ে নিকৃষ্ট কোনো কাজ নেই, এমনকি জীবন্ত নারীদেরকে কবর দেওয়া হতো। এই যুগে সমাজকে পরিবর্তন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে যে শান্তির নীড় প্রতিষ্ঠা করেছিলেন, যেমনিভাবে বাঘ এবং হরিণী একই পুকুরে তার সমান অধিকার বন্টন করে নিয়েছিল, যেমনিভাবে সমাজের অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছিল, যেমনিভাবে সমাজনীতি প্রতিষ্ঠিত হয়েছিল, যেমনিভাবে রাষ্ট্রনীতি প্রতিষ্ঠিত হতে হয়েছিল, আজকে সমাজের ঠিক সেম অবস্থা পৃথিবীতে বিরাজমান করছে। আজকে পৃথিবীর বুকে তাকালে দেখা যায় যে যেমনিভাবে জাহিলিয়াতের যুগ ছিল তেমনিভাবে আমাদের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজারি, খুন, কারাপি, নারী নির্যাতন, নারী হত্যা, অম্লান বিরাজমান করছে। এমনকি আজকে ফেসবুক, ইউটিউব, গুগলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ যেগুলা করলে ইসলামে হত্যার কথা বলে যে সেই সব কাজগুলাকে যদি ইউটিউব, ফেসবুক, গুগলে চালানো হয়, ইউটিউব, ফেসবুক, গুগলগুলায় কাউন্ট করতেছে, কিন্তু ইসলামের পক্ষে যদি আমরা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্রের বিপক্ষে কোনো কথা বলে সেইগুলা কাউন্ট করতেছে। সমাজ এতটাই নিম্ন অবস্থানে চলে আসছে, আমি মনে করি যে জাহিলিয়াতের যুগকেও আরো পিছনে ফেলে দিয়েছে। আজকে মহিলাদেরকে পণ্য নয়, এর চেয়ে আরো নিকৃষ্ট করা হয়েছে। মহিলাদেরকে মহিলা মনে একটা একটা প্রাণী, একটা মাছ কেটে যেভাবে মানুষ খাবার ভক্ষণ করে, ঠিক আজকে সমাজের সেই নারীদেরকে সেইভাবে মাছের মতো কেটে ভক্ষণ করা হচ্ছে। আমি বলবো এই সমাজকে পরিবর্তন করতে গেলে ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থা এর কোনো বিকল্প নেই, এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সারা বিশ্বের যে অবস্থা, আমরা বিশ্বের প্রতি তাকাইলে দেখা যায় প্রত্যেকটি সংগঠন, ইসলামী সংগঠনই হোক, আর গণতন্ত্র সংগঠনই হোক, আর রাজতন্ত্র সংগঠনই হোক, আর সমাজতন্ত্র সংগঠন হোক, প্রত্যেকটি সংগঠন আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রত্যেকে মারামারি, কাটাকাটি, হানাহানিতে আছে। একমাত্র একটি সংগঠন বাংলাদেশ ইসলামী যুবসেনা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃত্বে আজকে 40 বছর অতিবাহিত হয়েছে, 4 যুগ হয়েছে। আমরা সেই মারামারি, কাটাকাটি, হানাহানি সম্পূর্ণ থেকে বিরত থেকে রাসূলের মূল আদর্শ আমরা প্রতিষ্ঠা করে রেখেছি। একমাত্র আমরাই যদি সঠিকভাবে নেতৃত্ব দিই এদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে, নতুবা শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আপনারা দেখেছেন 200 বছরের ইতিহাসে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র পৃথিবীর ইতিহাসে কোনো শান্তি প্রতিষ্ঠা করে নাই। শান্তির নামে শুধু অশান্তি সৃষ্টি হয়েছে। আজকে সেই সমাজের অবস্থা যা সৃষ্টি হয়েছে সেটা তাদের নেতৃত্বে হয়েছে। সেই নেতৃত্ব থেকে ফিরিয়ে মানুষকে সমাজের সঠিক রাস্তায় ফিরে আসার জন্য আমার সকল নেতৃবৃন্দকে সক্রিয়ভাবে কাজ করার জন্য
ইসলামী ফ্রন্ট এবং ইসলামী ছাত্র ইসলামী যুব সেনার পতাকা তুলে নতুন ভাইদেরকেও এসে এই নবীনদেরকে এই সংগঠনে আসার আহ্বান রেখে আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সবাই এখানে শেষ করছে এবং আজকের অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করতে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।